ChatGPT. ChatGPT. গেট রেডি ফর সামথিং নিউ। তৈরি হয়ে নিন, কারণ ভবিষ্যৎ চলে এসেছে। যে ফিউচারের কথা, যে ফিউচারিস্টিক ওয়ার্ল্ডের কথা আমরা 90-এর দশকে আলোচনা করতাম, এখন সেটা ধীরে ধীরে আমাদের সামনে আসতে শুরু করেছে। আমরা তো হয়েছি মডার্ন, তার সাথে আমাদের টেকনোলজিও হয়েছে আলট্রা মডার্ন। আমাদের জীবনের টেকনোলজি এতটাই ক্লোজলি কানেক্টেড যে যেটাকে ছাড়া আমরা এক সেকেন্ডও বাঁচতে পারি না। টেকনোলজির এই বাড়বাড়ন্তের দুনিয়ায় আমাদের লাইফ হয়ে গেছে অনেক ইজি। সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত সব ক্ষেত্রেই আমরা টেকনোলজির সাথে যুক্ত। আজ থেকে 20 বছর আগে আপনি কি কখনো ভেবেছিলেন যে আপনার কাছে হোয়াটসঅ্যাপের মতো একটা জিনিস থাকবে, যার সাহায্যে আপনি কোনো মিডিয়া ফাইলকে পৃথিবীতে থাকা যে কোনো প্রান্তের মানুষের সাথে শেয়ার করতে পারবেন, এবং তারা যেখানেই থাক না কেন তাদের কাছে যদি ইন্টারনেট কানেকশন থাকে, একটা ক্লিকের মাধ্যমেই ভিডিও কল করতে পারবেন, ইভেন চ্যাটও করতে পারবেন? কখনো কি এসব ভেবেছিলেন? নাকি ইমাজিন করেছিলেন যে সেলফোনের মধ্যে ফিঙ্গার টাচের মাধ্যমে ওয়েব ব্রাউজিং করতে পারবেন? আজ থেকে প্রায় 35 বছর আগেও এসব রূপকথার কাহিনীর মতো মনে হতো। শুধু তাই নয়, আজ থেকে 50 বছর আগে যদি কোনো মানুষকে আমাদের বর্তমান টেকনোলজি সম্পর্কে বলা হতো, তবে সেই সময়ের মানুষ আমাদের ইডিয়েট ছাড়া আর কিছুই প্রমাণ করতো না। বর্তমান পৃথিবীতে প্রতিদিন নতুন নতুন টেকনোলজির আবিষ্কার হচ্ছে। এমনকি আমরা যেভাবে নিজেদেরকে ডেভেলপ করতে পারছি, তার থেকেও দ্রুত গতিতে টেকনোলজি ডেভেলপ হয়ে যাচ্ছে। তাহলে একবার ভাবুন যে আপনি বর্তমান বিশ্বের কোন স্টেজে দাঁড়িয়ে আছেন। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিওভার্নমেন্ট ইউনিভার্স। আপনার সাথে আছি আমি কৌশিক। আজকের এই এপিসোডে আলোচনার বিষয় দ্য মোস্ট ইনক্রেডিবল অ্যান্ড এক্সাইটিং এআই মডেল, OpenAI's ChatGPT। রিসেন্টলি ইন্টারনেট জগতে কয়েক মাস ধরে সবথেকে বেশি চর্চিত বিষয় হলো টেকনোলজির এক অ্যামেজিং ফিচার্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা নির্মিত OpenAI কোম্পানির মোস্ট ইন্টারেস্টিং আবিষ্কার এআই ল্যাঙ্গুয়েজ মডেল ChatGPT। তো ChatGPT হলো এমন এক ধরনের টুলস যার মাধ্যমে আপনি সব করতে পারবেন মানে সবই করতে পারবেন। ChatGPT হলো এমন এক ধরনের চ্যাটবট যার মাধ্যমে আপনি যে কোনো প্রশ্নের উত্তর কয়েক সেকেন্ডের মধ্যে লিখিত অবস্থায় পেয়ে যাবেন। কারণ ChatGPT হলো এমন এক ধরনের এআই মডেল যার সাহায্যে যে কোনো প্রবলেমের সলিউশন টেক্সট ফরম্যাটে লিখিত অবস্থায় পেয়ে যাবেন। হ্যাঁ না ইন্টারেস্টিং? ChatGPT লঞ্চ করেছে OpenAI কোম্পানি, আর এর ফুল ফর্ম হলো জেনারেটিভ প্রি ট্রেন ট্রান্সফর্মার। এই টুলটা 30 নভেম্বর 2022-এ লঞ্চ করা হয়েছিল, আর মাত্র 5 দিনের মধ্যেই 10 লক্ষ লোক এতে রেজিস্টার করে নিয়েছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো ChatGPT-কে নিয়ে এত হইচই কেন? আমাদের পৃথিবীতে তো অনেক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, যেমন গুগল অ্যাসিস্ট্যান্ট, অ্যালেক্সা, সিরি। তবে ChatGPT কেন এক ধাপ এগিয়ে? কারণ একটাই, এটা অনেক বেশি প্রমিনেন্ট। যখন আপনি গুগল অ্যাসিস্ট্যান্টকে কোনো প্রশ্ন করেন, তখন সেটা অনেক ক্ষেত্রেই আপনার প্রশ্নের উত্তর আপনার নিজেকে খুঁজে নেওয়ার জন্য কিছু লিঙ্ক প্রোভাইড করে, যে লিঙ্কে ক্লিক করে আপনি অ্যাক্সেস করেন, তারপর আপনি সেখান থেকে অ্যান্সার খুঁজে বের করেন। কিন্তু ChatGPT এতটাও কমপ্লিকেটেড সার্ভিস দেয় না। সে আমাদের লাইফকে আরও ইজি করে দিয়েছে। কারণ ChatGPT-কে আপনি কোনো প্রশ্ন করলে সে কোনো লিঙ্ক প্রোভাইড করে না। আপনার প্রশ্নের সাফিসিয়েন্ট এবং ডিম্যান্ড অনুযায়ী অ্যাপ্রোপ্রিয়েট একটা অ্যান্সার নিজেই টেক্সট ফরম্যাটে বানিয়ে দেয়। তাহলে চলুন জেনে আসি যে ChatGPT কি করতে পারে অ্যাকচুয়ালি। OpenAI এর দাবি যে ChatGPT সব কিছু করে দিতে পারে। আপনার স্কুলের হোমওয়ার্ক বাকি আছে, পুরো হোমওয়ার্ক করে দেবে। একটা কমপ্লিট এসে লিখে দেবে। আপনার প্রফেশনাল প্রোগ্রামিংয়ের কাজে কোনো কোডিংয়ের দরকার, মাঝখানে আটকে গেছেন, পুরো কোডিংয়ের সলিউশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই লিখে দেবে। ব্লগের আর্টিকেল লিখতে চান, আপনার ব্লগের জন্য পুরো আর্টিকেল লিখে দেবে। যারা ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটার অথচ স্ক্রিপ্ট এবং ডেসক্রিপশন লিখতে পারেন না, তাদের জন্য স্ক্রিপ্ট লিখে দেবে। কিংবা ধরুন আপনি চাকরি করতে চাইছেন কিন্তু সিভি বা বায়োডেটা লিখতে পারেন না, তার জন্য ChatGPT আপনার সাথে আছে। ম্যাথমেটিক্সের ইকুয়েশন সলভ করতে পারছেন না তো কি হয়েছে, ChatGPT সবসময় কাস্টমার সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত। অফিসে একা বসে বোরিং হচ্ছেন, ChatGPT-র সাথে কথা বলুন। কারণ ChatGPT হলো এমন একটা এআই ল্যাঙ্গুয়েজ মডেল বা চ্যাটবট যা আপনার সাথে কনভারসেশন চালাতে পারবে, আর সেটাও লাইক অ্যান হিউম্যান। ChatGPT-র মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের টেকনোলজি দিন দিন এত উন্নত হচ্ছে যে আমাদের ডেইলি লাইফের প্রায় সব সমস্যাই সে সমাধান করে দিতে পারে। তো প্রশ্ন উঠছে যে ইন ফিউচারে রোবট মানে এআই কি মানুষের রিপ্লেসমেন্ট করতে পারে? প্রত্যেকটা টেকনোলজির একটা অ্যাডভান্টেজ আর একটা ডিসঅ্যাডভান্টেজও থাকে। আশঙ্কা তৈরি হয়েছে যে মার্কেটে যদি ChatGPT-র মতো টুলসের রমরমা চলতে থাকে, তাহলে বেকারত্বের হার আরও বাড়বে।
কারণ অনেক ব্যক্তির চাকরি চলে যেতে পারে এই ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য। এর আরও একটা ডিমেরিটস হলো স্টুডেন্টদের লাইফে একটা খারাপ প্রভাব ফেলতে পারে, কারণ চ্যাটজিপিটিকে ব্যবহার করে সুযোগ নেওয়ার ফলে তাদের নিজেদের সৃজনশীল ক্ষমতা পুরোপুরি ড্যামেজ হয়ে যেতে পারে। তো মোদ্দা কথা হলো, টেকনোলজি ভালো না খারাপ সেটা তখনই বোঝা যাবে যখন আমরা নিজেরা কন্ট্রোল করতে পারবো যে আমরা কোন কাজে এটাকে ব্যবহার করছি। তো টেকনোলজির দুনিয়ায় আমরা আজ অনেক উন্নত। টেকনোলজিকে কাজে লাগিয়েই আমরা পৃথিবীকে স্মার্ট বানিয়েছি। 100 বছর আগে আর আজকের প্রযুক্তির মধ্যে বিস্তর ফারাক। তাহলে একবার ইমাজিন করে দেখুন যে টেকনোলজিকে যদি আমরা ঠিকভাবে ব্যবহার করতে পারি সেটা আমাদের পক্ষে কতটা বেনিফিশিয়াল হতে পারে। আমরা অলরেডি বুঝতে পেরেছি যে এই ধরনের প্রযুক্তিকে ব্যবহার করলে আমরা ভবিষ্যৎ পৃথিবীকে কতটা আধুনিক বানাতে পারবো। চ্যাটজিপিটির মতো কৃত্রিম বুদ্ধিমত্তাকে যদি আমরা সঠিকভাবে ইউটিলাইজ করতে পারি তাহলে সেটা আমাদের বিশ্বকে এক রেভলিউশন এনে দিতে পারে। সব মিলিয়ে বলাই যায় চ্যাটজিপিটির মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার এক নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে পুরো বিশ্ব। এটি উপকারী হবে না ক্ষতিকর হবে, সময়ই দেবে তার উত্তর।